আমি এখন রয়েছি প্রক্টোরিয়াল বিল্ডিংয়ে। আমি আপনাকে একটু দেখাই, এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সারাদিন এখানে যে ভ্যাপসা গরম ছিল সেই ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টিতে প্রকৃতিতে শান্তি ফিরলেও স্বস্তি ফেরেনি জাকসু নির্বাচনের ভোট গণনায়। আপনাকে যদি মোটা দাগে বলি, এখানকার যে 21টি হল সংসদ রয়েছে সেই হল সংসদের ভোট গণনা এখনও শেষ হয়নি। এরই মধ্যে 20টা হলের ভোট গণনা শেষ হয়েছে, এখনও একটা বাকি রয়েছে। সেটা শেষ হওয়ার পরে এরপরে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। সেক্ষেত্রে আজ রাতে এই ভোট গণনা শেষ করে ফলাফল আদৌ পাওয়া সম্ভব কিনা তা নিয়ে কিন্তু এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, যারা নির্বাচন করেছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি সন্ধ্যার কিছুটা আগে এখানকার বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু স্লোগান দেওয়া হয়েছে। এখানে একটা উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারা বলছিল যে রাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। অর্থাৎ তারা বলছে যে এখানে ভোট গণনা নিয়ে এক ধরনের তালবাহানা হচ্ছে। যে কোনো মূল্যে তারা তাদের যারা নেতাকর্মী, যারা সমর্থক রয়েছে সবাইকে বলেছে এখানে ঐক্যবদ্ধ থাকার জন্য, এবং এই ভোট গণনা তার ফলাফল প্রকাশ এটা নিয়ে যাতে কোনো প্রকার কোনো তালবাহানা না হয় সেই জন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। আপনাকে জানিয়ে রেখে আজকে সকালে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন সহকারী অধ্যাপক মারা গিয়েছেন। সেটা নিয়ে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, তার সহকর্মী সবার মধ্যে এক ধরনের শোক কাজ করছে। তারপরে আবার একদিকে শোক, অন্যদিকে ফলাফল এখনও প্রকাশ হচ্ছে না। সব কিছু মিলে এখানে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে, এবং শিক্ষার্থী, রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন। এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল নিয়ে সবশেষ।